ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে বুধবার বিকেল 6টা মানে হচ্ছে সায়েন্সের ক্লাস, আমাদের সায়েন্সের ক্লাস হবে। আর বিগত বছরে রেলওয়েতে সায়েন্স রিলেটেড যত কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা আজকে ডিসকাশন করব। মনে রাখবে 20,000 জিকে এবং হচ্ছে জিএস এর কোয়েশ্চেন আমরা আলোচনা করব, এবং এর মধ্যে হচ্ছে তোমার আরআরবি এনটিপিসি এবং হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কে আমরা পাখির চোখ করে এগোচ্ছি, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে, ঠিক আছে? প্রত্যেক দিন বুধবার বিকেল 6টা, মনে রাখবে। তো প্রথম প্রশ্ন বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ, বলছে ভেলোসিটির চেঞ্জের যে রেট তাকে কি বলে? ফোর্স, মোমেন্টাম, অ্যাক্সেলারেশন নাকি স্পিড? উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাক্সেলারেশন বা হচ্ছে তোমার ত্বরণ। আর অ্যাক্সেলারেশনের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখবে স্কোয়ারে কিউ হয়, সেকেন্ডে স্কোয়ার হয়, ঠিক আছে? আর এটি একটি তোমার ভেক্টর কোয়ান্টিটি। পরের প্রশ্ন বলছে দ্য সাউন্ড ইজ টাইডাল টাইডাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, সারফেস ওয়েভ নাকি হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে তোমার 7টা, যেখানে হচ্ছে তোমার গামা রে, এক্স রে, তারপরে হচ্ছে তোমার লাইট রে, এগুলো, তারপরে ইউভি রে, এগুলো সব হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে যায়। তো সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? মেকানিক্যাল ওয়েভ যদি অপশন না থাকে তাহলে লিখবো হচ্ছে লঙ্গিটিউডিনাল। লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে যে ইফ আ বডি ইজ ওয়ার্ল্ড ইন আ সার্কেল দ্য ওয়ার্ক ডান ইট, মানে বলতে চাইছে একটা সার্কুলার ইয়েতে পাথে যদি কোনো একটা বডি মুভমেন্ট করতে থাকে, এই যে মুভমেন্ট করতে থাকে সার্কুলার পাথে, তাহলে তার ওয়ার্ক ডান কত হবে, ঠিক আছে? ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ হবে, 0 হবে, ক্যানট বি ডিটারমাইন নাকি পজিটিভ হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, 0 হবে, ঠিক আছে? সার্কুলার পাথে যে স্যাটেলাইট গুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে সার্কুলার পাথে, তো তাদের ওয়ার্ক ডান সবসময় 0। ওকে, পরের প্রশ্ন দেখো, এইটাও হচ্ছে আরআরবি এএলপির কোয়েশ্চেন 2018, ঠিক আছে? বলছে মেটাল ক্যান বি গিভেন ডিফারেন্ট শেপ অ্যাকর্ডিং টু আওয়ার নিডস বিকজ দে প্রসেস দ্য প্রপার্টিস অফ। এটার মানে বলছে যে কোনো মেটাল তুমি নিয়ে নাও, তাকে আমরা আমাদের ইচ্ছে মতন একটি শেপ দিতে পারি, ঠিক আছে? যেমন আমরা মেটালের গয়না করি, তো আমাদের মতন গয়নার শেপ দিয়ে দিই, ঠিক আছে? লোহা দিয়ে কত আমরা শেপের জিনিসপত্র তৈরি করি, ঠিক আছে? গ্রিল ট্রিল কত কিছু তৈরি করি। তো এই যে করতে পারি ধাতুগুলোকে দিয়ে, মেটালস গুলো দিকে নিয়ে, তো মেটাল বা ধাতুর মধ্যে এমন কি বৈশিষ্ট্য থাকে যে তাকে যে কোনো শেপের মধ্যে আমি করতে পারি? অপশন নাম্বার এ, মেলিয়াবিলিটির কারণে নাকি ডাকটিলিটির কারণে? ডাকটিলিটি নাকি কন্ডাক্টিভিটি? মেলিয়াবিলিটি নাকি সোনোরিটি? সোনোরিটি মানে হচ্ছে সাউন্ড, ঠিক আছে? কন্ডাক্টিভিটি মানে হচ্ছে হিট অ্যান্ড হচ্ছে তোমার মানে তাপ এবং তড়িতের যে সুপরিবাহী, সেটা বলে কন্ডাক্টিভিটি, ঠিক আছে? আর সোনোরিটি মানে জানো তো, সোনোরিটি মানে হচ্ছে তোমার কি বলে, সোনোরিসিটি মানে হচ্ছে তোমার ডাইরেক্ট কি বলে, সাউন্ড, ঠিক আছে? যে ঠুকলেই হচ্ছে সাউন্ড আসবে। তো উত্তর হবে খুবই ইজি প্রশ্ন এটা, অপশন নাম্বার এ, মেলিয়েবিলিটি। তার মানে হচ্ছে তো নমনীয় এবং ডাকটিলিটি, ঠিক আছে? তো খুবই, যেমন হচ্ছে কি গোল্ড হচ্ছে সব থেকে বেশি মেলিয়েবিলিটি রয়েছে, তার মধ্যে একদম গোলে পাতে তৈরি করতে পারবে তুমি, এরকম আর কি। মানে এত নমনীয় যে করে পাত শিটে তৈরি করতে পারবে, ওয়্যার মানে তার সরু তারে তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে অপশন নাম্বার এ কারেক্ট হবে, মেটালের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে। পরবর্তী প্রশ্ন বলছে এএলপির কোয়েশ্চেন 2018, এটাও বলছে দ্য মোটাইল জার্ম সেল ইজ কল্ড। মোটাইল মানে হচ্ছে তোমার মুভ করতে পারা যে জার্ম সেলটা রয়েছে তাকে কি আইসোগ্যামেট বলে, গ্যামেট বলে, মেল গ্যামেট বলে না ফিমেল গ্যামেট বলে? উত্তর হবে মেল গ্যামেট, বা তোমরা লিখতে পারো স্পার্ম। স্পাম সেল কি করে? স্পাম সেলের মধ্যে মোটেলিটি রয়েছে, তার কারণ যে স্পামের যে মনে করে যে লেজটা রয়েছে না, এই লেজটাই ওকে মুভ করতে সহযোগিতা করে, ঠিক আছে? আর ফিমেল বডিতে এগ থাকে, যে ফিমেল গেমেটস বা হচ্ছে তোমার ডিম্বাণু বা এগ বলতে পারো। এগ কিন্তু হচ্ছে নন মোটাইল, ঠিক আছে? তো স্পার্ম আচ্ছা তোমার এগের মধ্যে প্রধান দুটি পার্থক্য মনে রাখবে। এক তো হচ্ছে স্পার্ম হচ্ছে মোটাইল, মানে মুভ করতে পারে এক স্থান থেকে আরেক স্থানে লেজের কারণে, টেলের কারণে, ঠিক আছে? 2 নম্বর মনে রাখবে, স্পার্ম হচ্ছে স্মল সাইজে, কার তুলনায় না এগের তুলনায়। এগ হচ্ছে তোমার লার্জ হয়, সাইজে বড় হয়, ঠিক আছে? ওই কারণে হিউম্যান বডির সব থেকে বড় সেল হচ্ছে তোমার এগই হয়, ঠিক আছে? তো পরের প্রশ্ন বলছে ডরফ ডরফনেস ক্যান বি কন্ট্রোলড। ডরফনেস মানে যে বামনত্ব, মানে যে উচ্চতা বাড়ে না মানুষের, সেই বামনত্ব কন্ট্রোল বাই দ্য ট্রিটিং প্ল্যান্ট ইজ, মানে উদ্ভিদের, মানে
বামনত্ব যেমন প্রাণীতে দেখা যায় সেমনি উদ্ভিদের মতো দেখা যায়। তো উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি পায় না সেইটা আমরা ঠিক করতে পারি কোন ধরনের হরমোন দ্বারা, ঠিক আছে? এখানে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিক অ্যাসিড নাকি হচ্ছে তোমার অ্যাসিটিলিন। তো আনসার কি হবে? এটাও এএলপির কোয়েশ্চেন 2018। অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিক অ্যাসিড নাকি হচ্ছে তোমার ইথিলিন। আনসার ইজ অপশন নাম্বার সি, জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড দ্বারা এর ডফনেস নিয়ন্ত্রণ করা যেতে পারে। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলবো। মানে এক কথায় হচ্ছে তোমার উচ্চতা নির্ণয় করে, উচ্চতা লম্বা। ওকে, এই অঙ্কটি করবার জন্য তোমাদের একটি রুলস মনে রাখতে লাগবে, ঠিক আছে? বলছে এক্সেলারেশন গল্প। এক্সেলারেশন মানে হচ্ছে তোমার ত্বরণ, ঠিক আছে? ত্বরণ নির্ধারণ করতে বলেছে না, যে এক্সেলারেশন ইজ তোমার হচ্ছে ত্বরণ। ত্বরণ নির্ধারণ করতে গেলে একটু সময় মনে রাখতে হবে। এফ বি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল মানে একদম শেষে কত ছিল, শেষে ছিল 10। আর আইভি মানে হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, মানে তো প্রথমে কত ছিল, ভেলোসিটি মানে স্পিডের কথা বলছে, প্রথম হচ্ছে তোমার 5। ওকে, বাই টাইম কত সময়ের মধ্যে গেছে, তাহলে আমরা মান বসাবো। ফাইনাল ভেলোসিটি হচ্ছে তোমার 10, আর মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 5, বাই টাইম হচ্ছে 5, ঠিক আছে? তাহলে উত্তর হবে 5/5, কেটে কুটে দাঁড়াবে হচ্ছে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার কারণ এক্সেলারেশন আছে, তাহলে উত্তর কোনটা হবে? এক কোথায় আছে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। মনে থাকলে আচ্ছা বেশ, স্ক্রিনশট নিয়ে নাও। আরআরবি এএলপির কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেন বলছে which one of the following is commonly used as an indicator to measure the exact pH value। তো এক্সাক্ট পিএইচ মানে হচ্ছে তোমার পোটেন্স, কার পোটেন্স না H4 হাইড্রোজেন। তো হাইড্রোজেনের মাত্রা কতটা আছে না আছে সেই পোটেনশিয়াল সেটা মাপা হচ্ছে পিএইচ ভ্যালুর মাধ্যমে। মানে এক কথা হচ্ছে তোমার অ্যাসিড এন্ড হচ্ছে তোমার বেস মাপে, বেসের পরিমাণ, অ্যাসিড এন্ড বেস। তো এইটা মাপতে গেলে এক্সাক্ট ভ্যালু যদি আসতে চায় তাহলে হচ্ছে ইওসিন ব্যবহার করা হবে, ইউনিভার্সাল ইন্ডিকেটর, লিটমাস নাকি হচ্ছে তোমার ফেনলফথ্যালিন। উত্তর উত্তর কি হবে? তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে? ইউনিভার্সাল ইন্ডিকেটর, এইটা দ্বারা হচ্ছে তোমার এই মেজার করা হয় এক্সাক্ট পিএইচ ভ্যালু। দেখো এটা হচ্ছে তোমার আরআরবি এএলপির কোশ্চেন, ঠিক আছে? 2018। পরেরটাও আরআরবি এএলপি কোশ্চেন 2018, বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ ড্যাশ নেচার। অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন নেচার? অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল নাকি হচ্ছে অ্যামোফেটিক? খুবই ভালো প্রশ্ন, এটাকে স্টার দিয়ে যত্ন করে রাখতে হবে। তার কারণ উত্তরটা হবে অপশন নাম্বার এ। আমরা সাধারণত জানি মেটাল, এটা অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার মেটাল, আর মেটালের অক্সাইড সবসময় কেমন হয়? তো মেটাল অক্সাইড সবসময় মনে রাখবে হচ্ছে তোমার অ্যাসিডিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সরি বেসিক হওয়ার সম্ভাবনা, মানে ক্ষারীয়, ঠিক আছে? অথবা অ্যামরফেটিকও হতে পারে, মানে হচ্ছে ও বেসেরও ইয়ে দিতে পারে বা হচ্ছে অ্যাসিডিকও দিতে পারে, বোথ হতে হবে, ঠিক আছে? অ্যামরফেটিকের মানেই হচ্ছে এটা, ঠিক আছে? বেস অ্যান্ড অ্যাসিড দুটোই দিতে পারে, তো এটা মনে রেখে দিও। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ এ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। মানে এর মধ্যে কোন মেটালটা তোমার রুম টেম্পারেচারে লিকুইড থাকে, লিকুইড ফর্মে? আমরা জানি হচ্ছে লিথিয়াম, ক্যালসিয়াম, মার্কিউরি, সোডিয়াম। উত্তর অপশন নাম্বার সি, মার্কিউরি হচ্ছে একটা মেটাল এবং হচ্ছে এটা লিকুইড থাকে রুম টেম্পারেচারে, ঠিক আছে? এর হচ্ছে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -39°C, ঠিক আছে? আর এটা তাপের খুব সুপরিবাহী, সেই কারণে হচ্ছে তোমার থার্মোমিটারে ব্যবহার করা হয়। ওকে, সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, হালকা মানে তোমার লাইটেস্ট, ঠিক আছে? আর সব থেকে ভারী ধাতু হচ্ছে তোমার অসমিয়াম, ঠিক আছে? বেশ, পরের প্রশ্ন বলবো। বলছে হোয়াট ইজ অ্যাটমিসিটি ফসফরাস। ফসফরাসের অ্যাটমিসিটি কত? মনো অ্যাটমিক হবে, এটা ডাই অ্যাটমিক, পলি অ্যাটমিক, মানে টেট্রা অ্যাটমিক। তো রেলওয়ের কোয়েশ্চেন্স মানেই স্ট্যান্ডার্ড থাকবে, ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যথেষ্ট ভালো প্রশ্ন এটা, ঠিক আছে? তো বলেছে ফসফরাসের অ্যাটমিসিটি হবে মনো একটা, ডাই দুটো, পলি মানে অনেকগুলো। অপশন নাম্বার ডি কারেক্ট হবে, তার কারণ হচ্ছে চারটে অ্যাটমিসিটি হয়, ফোর, ঠিক আছে? আচ্ছা, ফসফরাসের পরের প্রশ্ন বলছে দ্য এগ ইজ ক্যারিড ফর দ্য ওভারি। এগ মানে হচ্ছে তোমার যে ফিমেল গ্যামেট হয় সেটা ওভারি, ক্যারিড ফ্রম দ্য ওভারি, আচ্ছা ওভারি থেকে তুমি ক্যারি করে দ্য উম্ব অব্দি আসে। কিসের মাধ্যমে, কোন নালীর মাধ্যমে আসে? ওভারি থেকে এগ কোথায় আসে, উম্ব অব্দি আসবে, এটা হচ্ছে কিসের মাধ্যমে, কোন নালীর মাধ্যমে? দ্য ভাস্ট ডিফারেন্স, দ্য ওভিডাক্ট নাকি হচ্ছে তোমার সার্ভিক্স নাকি ইউটেরাস? ভালো প্রশ্ন কিন্তু। তো উত্তর হবে ফ্যালোপাইন টিউব, কিন্তু অপশন তো এখানে ফ্যালোপাইন টিউব অপশনে নেই।
আচ্ছা হচ্ছে অপশন নাম্বার বি, মানে হচ্ছে ওভিডাক্ট। ওভিডাক্টকেই বলা হয় ফ্যালোপাইন টিউব। ফ্যালোপাইন টিউব, ঠিক আছে। আর ফ্যালোপাইন টিউবের মধ্যেই হচ্ছে তোমার গ্যামেট ফর্মেশন হয়, মানে হচ্ছে প্রথম হচ্ছে তোমার স্পার্ম আর এগের যে মিলনটা হয় সেটা হচ্ছে তোমার কোথায় হয়, ফ্যালোপাইন টিউবের মধ্যে হয়। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট টিস্যু ইজ ক্যাপাবল অফ দ্য সেল ডিভিশন। বলছে কোন প্লান্ট টিস্যু সেল ডিভিশনের জন্য ক্যাপাবল হবে। ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। রেলের কোয়েশ্চেন করতে গেলে, মানে তোমার যে রেলের সায়েন্সের কোয়েশ্চেন করতে হয় তাহলে তো রেলের কোয়েশ্চেন করতে হবে। রেলের ভীষণ স্ট্যান্ডার্ড, খুব ভালো ভালো সায়েন্সের কোয়েশ্চেন দিয়ে থাকে। তো অপশন বলছে ম্যারিস্টেম নাকি স্ক্লেরেনকাইমা, জাইলেম নাকি প্যারেনকাইমা, কোনটা হচ্ছে সেল ডিভিশনে সক্ষম। মেরিজমেটিক টিস্যু, ঠিক আছে, মেরিস্টেম, ঠিক আছে। অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আরেকটা খুবই ভালো প্রশ্ন কিন্তু সোজা প্রশ্ন, এএলপির কোশ্চেন্স। বলছে which of the following classification is based on atomic number, মানে অ্যাটমিক নাম্বারের অনুযায়ী এইগুলোর মধ্যে কোনটা ক্লাসিফিকেশন করা হয়েছিল মৌলগুলোকে। মডার্ন পেরিওডিক টেবিলে করা হয়েছিল, ডেভারনিয়ারের লতে করা হয়েছিল, ডেভারনিয়ার ত্রয়ী সূত্র যেটা ট্রাই, নিউল্যান্ডের অক্টেভ সূত্রতে করা হয়েছিল, নাকি হচ্ছে মেন্ডেলি পেরিওডিক টেবিলে। উত্তর হবে অপশন নাম্বার এ, মডার্ন পেরিওডিক টেবিল, মোজলের যে মডার্ন পেরিওডিক টেবিল সেখানে হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপরে নির্ভর করে করা হয়েছে, বাকিগুলোতে হচ্ছে ভর সংখ্যা বা হচ্ছে মাস নাম্বারের উপরে ডিপেন্ড করে করা হয়েছিল, ঠিক আছে, মাস নং বাকিগুলোতে, তিনটের মধ্যে। পরের প্রশ্ন বলছে which of the following is used in the preparation of tincture of iodine, important tincture of the iodine cough syrup and many tonics। কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে। বলছে আয়োডিনের টিংকেচার বা সলিউশন কোথায় ব্যবহার করা হয়, তাই তো বলেছে না। এখানে বলেছে যে আয়োডিনের টিংকেচার, তারপরে কাফ সিরাপ এবং হচ্ছে মেনি টনিক্স, এই তিনটে জিনিস ব্যবহার করার জন্য নিম্নলিখিত চারটের মধ্যে কোনটা ইউজ করা হয়। ইথেনোইক অ্যাসিড, ইথানল, মিথানল নাকি অ্যাসিটিক অ্যাসিড। তো ইথানোইক অ্যাসিড, ইথানল, মিথানল নাকি অ্যাসিটিক অ্যাসিড কাপ সিরাপে ইউজ করা হয়। স্টার লাগাবে, কোয়েশ্চেনটা যথেষ্ট ভালো প্রশ্ন, ভীষণই ভালো প্রশ্ন। তো উত্তর হবে, বেশি কাপ সিরাপ খেলে নেশা নেশা লাগে, তো উত্তর হবে অপশন নাম্বার বি, ইথানল। ইথানলকে তো মানে ইথাইল অ্যালকোহল বলা হয়, ইথাইল অ্যালকোহল যেটা পানযোগ্য অ্যালকোহল, আর এর সংকেত হচ্ছে C2H5OH, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এটাকে এইভাবেও লেখা হয়, C2H6 দিয়ে দেয়, যে এই এইচটাকে এটার সাথে কাউন্ট করে শুধু ও লিখে দেয়, তো এটাও হচ্ছে ইথানল, ঠিক আছে। আচ্ছা, মিথানল হচ্ছে মিথাইল অ্যালকোহল, যেটা হচ্ছে উড বার্নিশ, উড স্পিরিট, ঠিক আছে, উড স্পিরিট। আর এর সংকেত হচ্ছে, মিথানলের সংকেত হচ্ছে তোমার মনে রাখবে CH3OH, ঠিক আছে, CH3OH, এটা হচ্ছে তোমার মিথানল। আচ্ছা দেখো, অ্যাসিটিক অ্যাসিড আর ইথানোইক অ্যাসিড এই দুটো জিনিস সেম জিনিস, এই দুটোকে হচ্ছে তোমার ভিনিগার বলা হয়। ওকে, আর অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের সংকেত হচ্ছে আমার CH3COOH, ঠিক আছে, মনে থাকবে। পরের প্রশ্ন বলবো, বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাকোমোডেট ইন দ্য এম শেল। এম শেলের মধ্যে কত নাম্বার, মানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এইটা হচ্ছে তোমাকে ইলেকট্রনের কনফিগারেশনের নিয়মটা জানতে হবে। ওকে, চলো, এই হচ্ছে তোমার আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এখানে হচ্ছে প্রোটন আর নিউট্রন থেকে, আর এগুলো হচ্ছে শেল। এই শেলগুলোর মধ্যে ইলেকট্রন ঘোরাফেরা করে, ঠিক আছে। প্রথম যে শেলটা, 1 নম্বর শেল, সেটা হচ্ছে তোমার কে শেল, তারপরে LMN, ঠিক আছে। আমাদের এই এটা বলেছে যে এম শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তার জন্য একটা রুলস ফলো করে। এই রুলসটা হচ্ছে 2n², ঠিক আছে। এন মানে হচ্ছে শেল নাম্বার, এন মানে কত, শেল নাম্বার, তাহলে রুলসে বসাই, ঠিক আছে। 2 ইন্টু এন এর হচ্ছে কে নাম্বার শেল কত, কে নাম্বার হচ্ছে তোমার 1 নম্বর শেল, তাহলে 1² তাহলে উত্তর হবে 1² কত, 1, 2 একে 2, তাহলে হচ্ছে তোমার কে শেলে কতগুলো থাকতে পারবে, দুটো থাকতে পারবে। তারপর হচ্ছে তোমরা আসি 2 ইন্টু এই যে এল হচ্ছে 2 নম্বর শেল, তাহলে এন এর মান কত, 2, 2² হচ্ছে তোমার 4, 2² কত 4, 4 দুগুণে 8টা, তার মানে হচ্ছে তোমার এল শেলে কতগুলো থাকতে পারবে, 8 জন থাকতে পারবে, 8টা ইলেকট্রন থাকতে পারবে। দেন হচ্ছে 2 ইন্টু হচ্ছে তোমার এম এর মান কত, এম কত নম্বর শেল, এম হচ্ছে 3 নম্বরে আসে, তাহলে হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার, 3 3 9 আর 9 দুগুণে 18, তাহলে হচ্ছে তোমার এম শেলে কতগুলো থাকবে, এম শেলে থাকবে হচ্ছে 18টা ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে, 18খানা ইলেকট্রন। আর তারপরে লাস্ট হচ্ছে তোমার এন,
2 ইন্টু n এর মান কত, n এর মান হচ্ছে 1 2 3 4, 4 নম্বর শেল, তার মানে 4 এর স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার 4 4 16, 16 দুগুণে 32টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এখানে m চেয়েছিল, m কত 18টা, আনসার ইজ অপশন নাম্বার বি। আই হোপ তুমি বুঝেছো 32 এ কতটা থাকবে, 32 কোথায় থাকবে, 32 থাকবে একদম বাইরে, 32টা মানে n শেলে থাকবে আর কি, n শেলে, ঠিক আছে। 2 হচ্ছে কোথায় থাকবে, k শেলে থাকবে হচ্ছে তোমার 2 সাথে। 8 কোথায় থাকবে, 8 থাকবে হচ্ছে l শেলে থাকবে হচ্ছে 8টা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম কনফিগারেশন, এর থেকে বেশি রাখা যাবে না, ঠিক আছে। তো পরের প্রশ্ন, যতগুলো পারো আগে একে স্টার দাও, ঠিক আছে। বেশ যোগ্যতাপূর্ণ একটি প্রশ্ন, পদমর্যাদা আছে। প্রশ্নটার মধ্যে বলেছে which part of the human reproductive system helps the embryo, মানে ভ্রূণের কথা বলছে, যে বাচ্চাটা মাতৃগর্ভে রয়েছে সেই ভ্রূণ গেট দ্য নিউট্রিশন, মানে পুষ্টিদ্রব্য মায়ের দেহ থেকে যে প্রায়, যেটা আমাদের যে মাদার্স ব্লাড, মায়ের যে ব্লাড হয় সেই ব্লাডের থেকে যে বাচ্চাটা যে নিউট্রিশনস গুলো পায় সেটা কোন কিসের থ্রুতে পায়, ঠিক আছে, কি কানেকশনের মাধ্যমে পায়, ব্লুটুথের মাধ্যমে নিশ্চয়ই পায় না। উত্তর বলছে ইউটেরাসের মাধ্যমে পায়, সার্ভিক্সের মাধ্যমে পায়, প্ল্যাসেন্টার মাধ্যমে, মানে ফ্যালোপাইন টিউব। ফ্যালোপাইন টিউবের মধ্যে কিন্তু প্রথম তোমার স্পার্ম এবং এগের মিলন হয়, মানে হচ্ছে তোমার এইখানেই কি বলে ওটাকে, কি বলে, ফার্টিলাইজেশন, একদম প্রাইমারি ফার্টিলাইজেশন হয় হচ্ছে ফ্যালোপাইন টিউবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রাইমারি যেই তোমার ফার্টিলাইজেশন হয় সেটা ফ্যালোপাইন টিউবে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওভারি থাকে, ওভারির মধ্যে এগগুলো থাকে, এই এগগুলো বেরিয়ে আসে কার মাধ্যমে, বেরিয়ে আসে ফ্যালোপাইন টিউবের মাধ্যমে বেরিয়ে আসে, আর এখানেই হচ্ছে তোমার এগের সাথে আর স্পার্মের সাথে মিলন হয়, ঠিক আছে। আচ্ছা, তো উত্তরটা বলছে অপশন নাম্বার সি হবে প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টার মাধ্যমে হচ্ছে তোমার পুষ্টিদ্রব্য পেয়ে থাকে ভ্রূণ, ঠিক আছে, বাচ্চাটা। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যান অবজেক্ট, কোয়েশ্চেনটা এমন ভাবে দিয়েছে না মনে হবে কি কি কঠিন কোয়েশ্চেন, কিন্তু এমন কিছুই নেই। আমি প্রিভিয়াস মানে সেট নাম্বার 5ও এই কোয়েশ্চেনটাই আলোচনা করেছিলাম, ওখানে ভ্যালু দিয়েছিল, এখানে এমভি ইত্যাদি করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো পড়ি কোয়েশ্চেন। বলেছে অ্যান অবজেক্ট হ্যাভিং মাস হচ্ছে m, মুভিং উইথ দ্য ভেলোসিটি v, মানে হচ্ছে তার মাস হচ্ছে কোন একটা অবজেক্টের m রয়েছে, m এর জায়গায় কোন একটা নাম্বার তুমি ধরে নিতে পারো, আর ভেলোসিটি হচ্ছে মনে করো v আছে, ঠিক আছে, v ভেলোসিটি রয়েছে, vটাকে তুমি 2 ধরে নিতে পারো, যাই হোক একটা নাম্বার ধরে নিতে পারো। পসেস আর কাইনেটিক এনার্জি k, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি কত, k হবে। বলছে ইটস ভেলোসিটি, যদি ভেলোসিটিকে আমরা ডবল করে দিই, কত করে দেবে ভেলোসিটিকে ভাই, ভেলোসিটিকে ডবল করে দেবে মানে দ্বিগুণ করে দেবে, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, সবসময় মনে রাখবে ভেলোসিটি স্কোয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি করে দেবে, ঠিক আছে। ভেলোটি মানে এখানে দেখো যেটা বাড়বে সেটা, তাহলে বাড়বে কত, দ্বিগুণ করেছে, 2 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি 4 গুণ, কোথায় আছে, এখানে আছে কাইনেটিক এনার্জি 4 গুণ, কে মানে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, 4 গুণ হয়ে যাবে। আর এটাই যদি বলতো যে 4 গুণ করে দেবে, 4 গুণ করে দিলে 4 স্কোয়ার কত হয়, 16 হয়ে যায়। এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার সেট নাম্বার 4 এর মধ্যে, ঠিক আছে। 4 গুণ করলে 16 স্কোয়ার কেন, 16 হয়ে যাবে, 16 কে হয়ে যাবে, ঠিক আছে। 16 পরেরটা এএলবি 2018 কোশ্চেন বলছে মাস অফ 1 মোল অক্সিজেন ইজ, বলছে 1 মোল অক্সিজেনের কি চেয়েছে, মাস চেয়েছে, মাস মানে তোমার ভর চেয়েছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মলিকিউল বলেছে, মোল নয় এখনই গন্ডগোল হচ্ছিল। তো এটা বলেছে দ্য মাস অফ 1 মলিকিউল অফ অক্সিজেন, যদি 1 মলিকিউল বলে তাহলে হবে হচ্ছে অপশন নাম্বার এই যে এটা, ঠিক আছে, 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম, ঠিক আছে। মনে থাকবে যদি বলা হয় 1 মলিকিউল অক্সিজেন, আর যদি বলা হয় 1 মোল তাহলে কত হবে, 1 মোল যদি বলে তাহলে 32 গ্রাম, ঠিক আছে, 1 মোল। আর যদি বলা হয় 1 অ্যাটম, দেন আনসার হবে 16 গ্রাম, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে which of the following metals react the vigorously the cold water, বলছে ঠান্ডা জলের সাথে কোন মেটাল খুব আর কি তোমার রিয়াক্ট করে, আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক নাকি পি মানে ফসফরাস, এটা ফসফরাস না, এটা পটাশিয়াম, ঠিক আছে। আনসারই হচ্ছে এটা অপশন নাম্বার ডি, পটাশিয়াম হচ্ছে তোমার কোল্ড ওয়াটারের সাথে ভিগোরিয়াসলি রিয়াক্ট করে। যদি পটাশিয়াম আনসার না থাকতো তাহলে এন্ড দিয়ে লিখে নাও সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামও হচ্ছে কোল্ড ওয়াটারের সাথে রিয়াক্ট করে, মনে থাকবে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন বলছে which group of the animal are exclusively free living marine animals,
তো ফ্রি লিভিং হচ্ছে মোলাস্কা, নেমাটোডা, অর্থোপোডা নাকি একিনোডার্মাটা? উত্তর হবে অপশন নাম্বার ডি, একিনোডার্মাটা। এক্সাম্পল লিখলে বলে দেবে স্টারফিশ। ঠিক আছে, পরের প্রশ্ন। নেক্সট বলছে হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড, সাউন্ডের ভেলোসিটি অনুযায়ী নিচের কোন স্টেটমেন্টটি ট্রু স্টেটমেন্ট? তো বলেছে লেস ইন সামার দেন উইন্টার, মানে সাউন্ডের স্পিড সামারে কম হয় উইন্টারের থেকে, এটা ঠিক। পরের প্রশ্ন বলছে মোর ইন সামার দেন উইন্টার, মানে উইন্টারের থেকে সামারে বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন ইন্ডিপেন্ডেন্ট ইন সিজন, মানে সিজনের উপর নির্ভর করেই না। সেম ইন উইন্টার অ্যান্ড সামার, মানে হচ্ছে তোমার উইন্টার হোক সামার হোক সেমই হয়, তাহলে এটা তো এটাকেই কমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, তাহলে আনসার এই দুটোকে হওয়া উচিত অপশন নাম্বার ডি। সি যদি না অপশন নাম্বার ডি হতো না, সামারের উপরে। টেম্পারেচার উপরে ডিপেন্ড করে, টেম্পারেচার উপরে ডিপেন্ড করে সাউন্ডের স্পিড। কি রকম ডিপেন্ড করে না, ডাইরেক্টলি প্রপোর্শন, মানে হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্ক। যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে সাউন্ডের স্পিড বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার কখন বেশি হয়, উইন্টারে নাকি সামারে? সামারে নিশ্চয়ই, তাহলে সামারে মোর হওয়া উচিত, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। কিন্তু কেন, এর পেছনে লজিক কি? লজিকটা হচ্ছে এরকম মনে রাখতে পারো, যখন টেম্পারেচার খুব হয় হিটের কারণে বায়ু পাতলা হয়ে যায়, ঘনত্ব কমে যায়, বায়ুর ঘনত্ব কম হয়ে যাওয়ার কারণে স্পিড খুব দ্রুত মানে তোমার খুব দ্রুত আজকে সাউন্ড ট্রাভেল করতে পারবে। ঠিক আছে, তুমি যেমন ভিড় রাস্তায় কম আস্তে আস্তে যাবে, আচ্ছা ফাঁকা রাস্তা পেলে খুব এরকম ফুস করে চলে যাবে, সেইটাই হচ্ছে এখানে কনসেপ্টটা খাটছে সাউন্ডের ক্ষেত্রেও। ঠিক আছে, তাই উইন্টারে হচ্ছে তোমার কি হয়, সাউন্ডের স্পিড কম হয়, সামারে বেশি হয়। ঠিক আছে, মনে থাকবে। আবার যদি আর্দ্রতা বেশি থাকে তাও সাউন্ডের স্পিড বেশি হয়ে যাবে, তার মানে মনসুনও সাউন্ডের স্পিড বেশি হয়। কি মুন হয়ে গেল দেখি, মনসুনও বেশি হয়, তার কারণ মনসুন হচ্ছে তোমার আর্দ্রতা ওয়েট তোমার বেশি থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভ, নিউল্যান্ডের হচ্ছে অক্টেভ সূত্র মানে অষ্টকের সূত্র, হাউ মেনি এলিমেন্টস এক্সিস্ট ইন নেচার? তিনি কতগুলো এলিমেন্টের কথা বলেছিলেন যেগুলো হচ্ছে তোমার নেচারে এক্সিস্ট করে? ঠিক আছে, সোজা প্রশ্ন, এটা একেবারে কনসেপ্টের কিছুই নেই, মুখস্থ। 56টা, অপশন নাম্বার সি হচ্ছে 56টা এলিমেন্ট এক্সিস্ট করে বলে বলা হচ্ছে। ওকে, দ্য ইউনিভার্সাল ন্যাচারাল অক্সিন প্লান্ট বলছে, ইউনিভার্সাল ন্যাচারাল অক্সিন বলেছে। তো ন্যাচারাল অক্সিন প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়, এটা একটা গ্রোথ হরমোন। এটা হচ্ছে কি, আইবিএ, এনএএ নাকি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নাকি সাইট্রিক অক্সিন? উত্তর অপশন নাম্বার এটা সোজা ছিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি অক্সিন বলা হয়। ঠিক আছে, গ্রোথ হরমোন। পরে প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান আন্ডারগ্রো দ্য সাবলিমেশন? সাবলিমেশন হয় অ্যামোনিয়াম সালফেটের নাকি অ্যামোনিয়াম সালফাইডের, অ্যামোনিয়াম ক্লোরাইডের, অ্যামোনিয়াম, আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরেট, এটা ক্লোরেট নাকি আছে অ্যামোনিয়াম ক্লোরাইড? কার হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। চলো, এখানে তো বলেছে, এখানে কি বলেছে, এখানে হচ্ছে তোমার একটার অপশন চেয়েছে, তো উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। কোথায় গেল অ্যামোনিয়াম ক্লোরাইড? অপশন নাম্বার ডি তে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আরো বলে নেই, কমা কমা দিয়ে লিখে নাও, একটা তো হচ্ছে আয়োডিন হয়ে যাবে, আয়ো, আরে কি বানান লিখছি, আয়োডিন, কমা কপুর হবে না, কপুর, ক্যাম্ফোর, ক্যাম্ফোর। তারপরে ক্যাম্ফোরের পরে কি হবে, ড্রাই আইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রাই আইস। ড্রাই আইস কি বলতো, তোমরা জানবে, রেলের প্রিপারেশন করতে ড্রাই আইস জানবে না তা হয় কোনোদিনও। ওকে, আচ্ছা ন্যাপথালিন হয়ে গেল, বেশ গুড। পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন কি বলছে, ডেফিনেশন অফ দ্য ফোর্স ক্যান বি স্টেটেড ফর্ম? বলছে ফোর্সের যদি ডেফিনেশন দিতে হয় তাহলে নিম্নলিখিত কোনটা বলবো? নিউটনস ফার্স্ট ল মোশন, মানে নিউটনের প্রথম ল এর থেকে পাওয়া যায়, নিউটনসের সেকেন্ড ল থেকে পাওয়া যায়, থার্ড ল থেকে পাওয়া যায়, নিউটনের গ্র্যাভিটেশন থেকে পাওয়া যায়। মোশনের কি চেয়েছে, ডেফিনেশন পেয়েছে, মোশনের ডেফিনেশন চেয়েছে। তো ফার্স্ট ল নিউটনসের প্রথম ল এর মোশন থেকেই হচ্ছে তোমার ডেফিনেশনটা পাই। সেকেন্ড লতে তো মোমেন্টাম বলেছিল, চেঞ্জ ইন মোমেন্টামের কথা বলেছিল। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি আমার তাও এটা 99% মনে হচ্ছে, 99.9% মনে হচ্ছে ফার্স্ট ল। যদি তোমাদের মনে হয় যেটা কারেক্ট তাহলে অবশ্যই বলে দিও, হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো। আর যদি তোমাদের মনে হয় সেকেন্ড ল তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। কিন্তু আমার এটা মনে হচ্ছে তো অপশন নাম্বার 1 রাইট, 99.9% কারেক্ট হবে এটাই। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ লো রেজিস্টিভিটি? লো রেজিস্টিভিটি মানে কম রোধ দেয় আর কি, ডায়মন্ড, গ্লাস, এভোনাইট নাকি হচ্ছে নাইক্রোম?
দেখো লো রেজিস্টিভিটির কথা বলেছে, তো যেই মেটাল বা যে কন্ডাক্টরটা লো রেজিস্ট্যান্স কম হবে মানে রোধ কম হবে সেটাকেই আমরা গুড কন্ডাক্টর হিসাবে এই করবো। তাহলে যে আমরা বলি সিলভার হচ্ছে সব থেকে ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, তা কেন? তার কারণ হচ্ছে তার মধ্যে রেজিস্টিভিটি কম। ঠিক আছে, এর মধ্যে কোনটা? ডায়মন্ড। ডায়মন্ড তো একেবারেই নয়, ডায়মন্ডের মধ্যে ইলেকট্রিসিটি পাস করতে পারে না, গ্লাসের মধ্যে পাস করতে পারে না। এবনাইট নাইক্রোম। তো অপশন নাম্বার ডি হচ্ছে নাইক্রোম। নাইক্রোম কোথায় ব্যবহার করা হয়? হিটারে, ইলেকট্রিক হিটারে নাইক্রোম ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। প্ল্যানেরিয়া বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ক্যান চেঞ্জ এর সেক্স। তো অপশন বলছে প্ল্যানেরিয়া, নেরিস, তার নাকি হচ্ছে অ্যাসকারিস, নাকি স্নেল। তো উত্তর হবে অপশন নাম্বার ডি, স্নেল হচ্ছে তার জেন্ডার চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো ভালোই কথা, জেন্ডার চেঞ্জ করতে পারবে মানে হচ্ছে তোমার যদি একবার হচ্ছে তোমার ফিমেল হয়ে গেলে ফিমেলও হয়ে যেতে পারে, আবার তোমার মেলও হয়ে যেতে পারে। ভালো জিনিস না? ফিমেল হয়ে গেলে কন্যাশ্রী নিতে পারবে, আবার চেঞ্জ হয়ে গিয়ে মেল হয়ে যাবে, তারপরে তোমার যুবশ্রী নিয়ে দুটোই সুবিধা পাবে। এটাই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কোয়েশ্চেন্স সবকিছু স্ট্যান্ডার্ড ছিল, তার কারণ কোয়েশ্চেন্স গুলো ছিল রেলওয়ের। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যদি তোমার ভালো লাগে। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।